রায়গঞ্জে এইমসের দাবিতে নতুন করে তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যে দ্বিতীয় এইমস গড়তে কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য। মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল। আগে কেন্দ্র অনুমোদন দিক, রায়গঞ্জেই জমি নিয়ে সমস্যা হবে না, দাবি তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। রায়গঞ্জে এইমসের দাবিতে নতুন করে তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। দ্বিতীয় এইমস গড়তে কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য। মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির সাংসদ। কি জানা যাচ্ছে এই বিষয়ে আমরা জানবো। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভবানন্দ, কি দাবি বিজেপি সাংসদের? দেখো, দীর্ঘদিন থেকেই রায়গঞ্জে এইমসের একটা দাবি ছিল এবং এইমসের দাবি প্রিয়রঞ্জন দাসমুন্সী এই স্বপ্ন দেখিয়েছিল উত্তর দিনাজপুরকে, রায়গঞ্জকে। 2008 সালে তিনি বলেছিলেন যে এখানে এইমস হবে এবং এইমসের একটা টাকা সে সময় মাফ করবে, সে সময় একটা এইমসের টাকা ঘোষিত হয় এবং সেই এইমস কিন্তু পরবর্তীতে হয়নি রায়গঞ্জে। প্রথমে বাম কংগ্রেসের টানা পড়েন এবং পরবর্তীতে মোদী সরকার আসবার পর এইমস ঘোষণা হলো, সেটা কল্যাণীতে নিয়ে যাওয়া হয় জায়গা না পাওয়ার জন্য। এবং পরবর্তীতে কিন্তু কার্তিক চন্দ্র পাল নতুন করে এবার তিনি এই যে আমাদের রায়গঞ্জ সাংসদ, তিনি নতুন করে এই এইমসের দাবিকে তুলে এনেছেন। তার দাবি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন এবং রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তিনি রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন রায়গঞ্জের এইমস নিয়ে। দুটো ক্ষেত্রেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জবাব দিয়েছেন যে যদি পশ্চিমবঙ্গের থেকে নতুন করে আর একটা এইমস চাওয়া হয় পশ্চিমবঙ্গের জন্য, তাহলে ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে। কার্তিক চন্দ্র পাল তারপরেই মুখ্যমন্ত্রীকে গতকাল চিঠি পাঠান এবং সাংবাদিকদের সামনে সেই সমস্ত তথ্য তুলে ধরেন, সংসদে যে আলোচনা হয়েছে এবং তিনি যে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন সমস্ত বিষয়। এবং তারপরেই কিন্তু আবার নতুন করে এইমস নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বলেছে যে যদি এই এইমস উনি করতে চান তা আগে উনি স্যাংশন নিয়ে আসুন, তারপর আমরা জায়গা দেবো। তবে কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই পক্ষকেই দোষারোপ করেছেন রায়গঞ্জে এইমস না হওয়ার জন্য। এবং স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু আইলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন করে এইমসের দাবি এবং এইমসের আশা রায়গঞ্জের রাজনৈতিক মহলকে নতুন করে তপ্ত করছে, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। ভবানন্দ, ধন্যবাদ। নজর রাখো। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ, রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। রাজ্য বলছে রাজ্য সরকারের চায় প্রস্তাব দিক, আমরা একটা করে দিই। প্রিয়রঞ্জন দাসমুন্সী যখন করেছিলেন এইমসে, তখন রাজ্য সরকার প্রস্তাব দেয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সী নিজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলছেন। তারই ভিত্তিতে আজকে প্রধানমন্ত্রী ক্যাবিনেট পাস করেছেন রায়গঞ্জে এইমস পানিশালা হবে। সেক্ষেত্রে যদি মনে করেন বিজেপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী থেকে আমাকে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যা যে আমরা রায়গঞ্জে আবার এইমস করবো কিন্তু উত্তরবঙ্গে করবো, কইতে পারে, কই দিয়ে বলবে মুখ্যমন্ত্রীকে আপনি জমি দেন, দেখেন আমরা পশ্চিমবাংলায় একটা এইমস সিদ্ধান্ত নিয়েছি, আপনি করেন। সেক্ষেত্রে উনি বল ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী প্রস্তাব করলে আমরা পশ্চিমবঙ্গে আর একটা এইমস দিতে পারি। সেক্ষেত্রে কার্তিক পাল মুখ্যমন্ত্রী দিয়েছে আপনারা প্রস্তাব করেন রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে, রায়গঞ্জ একটা এইমস হবে। সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।